আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে সারা দেশের আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে তারা অবস্থান করছিল আদালতের প্রাঙ্গণে, কিন্তু আমরা দেখলাম পুলিশ, বিজিবি সহ এখানে বিভিন্ন বাহিনীর লোকেরা এসে তাদেরকে বেধড়ক লাঠিচার্জ করেছে, নারী শিক্ষার্থীদেরকে পর্যন্ত লাঠিচার্জ করেছে এবং এখান থেকে আমরা জানি না যে কত অর্ধশতাধিক সম্ভবত গ্রেপ্তার করেছে, শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ছাত্ররা তো কোনো সন্ত্রাসী ছিল না, এই ছাত্ররা শান্তিপূর্ণ স্লোগান দিচ্ছিল, তারপরও তাদের উপরে হামলা হয়েছে। আমরা বাম গণতান্ত্রিক জোট থেকে আজকে সংহতি জানাতে এসেছিলাম এবং আমরা সামনেও তাদের সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা পুলিশের সাথে কোনো কঠোর কথা বলি নাই, পুলিশের আমরা আক্রমণ করি নাই। আমাদের কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি রোড ফর মার্চ। আমরা আদালত প্রাঙ্গণে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা আদালত প্রাঙ্গণে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের দাবিদাগুলো পেশ করছি। আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি করবো। আমরা আমাদের টার্গেট, আমাদের 9 দফা যতদিন বাস্তবায়ন না হবে আমরা বরিশালের শিক্ষার্থীর রাজপথ ছেড়ে যাবো না। আসলে আপনারা দেখেছেন যে পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। বেশ কিছু এই যে বিরোধী রাজনৈতিক সংগঠনের কিছু নেতা, ছাত্র সংগঠনের এরা রাস্তা অবরোধ করেছিল এবং এরপর দেখেছেন যে কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটা অবরোধ করেছিল। তো আমরা অবরোধ করার পরিপ্রেক্ষিতে তারা পুলিশকে হামলা করে, ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। আপনারা দেখেন গাড়ি বন্ধ আছে। পরবর্তীতে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিয়ে এখান থেকে উঠিয়ে দিয়েছি। বেশ কিছু গ্রেপ্তার আছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। এইখানে ছাত্র ছিল, বাট বেশ কিছু শিবিরের লোকজন ছিল, তাদেরকে আমরা আটক করতে সমর্থ হয়েছি।